আজকের লেকচারে আমরা কথা বলবো ইন্টিগ্রেশনস নিয়ে। অ্যান্ড এই ইন্টিগ্রেশনের মধ্যেই কিন্তু আমি ডিসকাস করেছি যে ফেসবুক মেসেঞ্জার ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা সেটা নিয়ে, এবং কিভাবে আপনি আপনার যে চ্যাটবট সেটাকে ফেসবুক মেসেঞ্জারে ইন্টিগ্রেট করতে পারবেন সেটাও। সো ফেসবুক মেসেঞ্জার থেকে কিন্তু আপনার যে চ্যাটবট সেটা কিন্তু প্রশ্নের আনসার করতে পারে। সো এর জন্য আপনাকে শুধু একটা ইন্টিগ্রেশনে যেতে হবে। সো এখানে অনেকগুলো ইন্টিগ্রেশন রয়েছে, অ্যান্ড প্রথমটাই হলো মেসেঞ্জার। আপনি কিন্তু খুব সহজেই এখানে হেল্পে গিয়ে পুরো টিউটোরিয়াল দেখতে পারেন যে কিভাবে আপনার যে ফেসবুক মেসেঞ্জার সেটা ইন্টিগ্রেট করবেন। সো এরপর আপনি এখানে দেখবেন যে জিমেইল ইন্টিগ্রেশন অ্যান্ড ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড সেলসফোর্সও এখানে আসে, অ্যান্ড হাবস্পট, জোহো, পাইপ ড্রাইভ অ্যান্ড আরও অনেক কিছু এখানে আছে। সো এইসব ইন্টিগ্রেশন নিয়ে আমরা পরের লেকচারে আলোচনা করব, কিন্তু আজকের লেকচারে আমরা এই মেসেঞ্জার ইন্টিগ্রেশন যেটা সেটা নিয়ে আমরা কথা বলবো। সো এক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটা হচ্ছে আপনাকে শুধু এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। তারপর আপনি যে অ্যাকাউন্টে এই ইন্টিগ্রেশনটা করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, দেন এই নেক্সটে ক্লিক করেন, অ্যান্ড তারপর ডান, এটা হয়ে গেছে। সো এখন আপনি আপনার যেই চ্যাটবট সেটাকে কিন্তু আপনি ফেসবুকের সাথে যোগ করে ফেলেছেন। সো এখানে আপনি দেখতে পাবেন যে এখন আপনি যে ফেসবুক মেসেঞ্জার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন আপনাকে আমাদের যে ফেসবুক পেজ সেটার সাথে কিন্তু এখানে একটা কানেক্ট করতে হবে। সো আমি এখানে কানেক্টে ক্লিক করব এবং কন্টিনিউ অ্যাজ এই যে এটা এখান দিয়ে আমি সিলেক্ট করে দেব, অ্যান্ড এটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে এখন আমাদের যে পেজ সেটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড, অ্যান্ড আমি এখন ফেসবুকে আছি এবং আমাদের যে পেজ সেটা আমার এখন খুঁজে বের করতে হবে, এবং এটি আমরা আমার অনেকগুলো পেজ এবং প্রোফাইল আছে। সো আমাকে একটু সঠিকভাবে আমাদের যে পেজ সেটা সিলেক্ট করতে হবে। ওকে, সো চলুন আমরা একবার দেখি, চলুন আমরা পেজে যাই। সো এটা আমার পেজ, আমি এখনও ফলো করিনি তাই আমি মেসেজে ক্লিক করব, অ্যান্ড আমি এখানে লিখলাম হাই, অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে অ্যান্সার দেওয়া শুরু করেছে, হ্যালো এগেইন। সো এখন পরবর্তী প্রশ্নে আসা যাক। এটি একটু সময় নিচ্ছে কারণ আমরা GPT-4 ব্যবহার করেছি। যদি আমরা GPT-3.5 ব্যবহার করতাম তো সেক্ষেত্রে আমাদের যে আনসারগুলো সেটা একটু কম হতো। ওয়াও, শুনতে ভালো লাগছে যে ইউডেমি একটি দারুণ প্ল্যাটফর্ম। আর দিন ওকে 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 গুড গুড। সো আপনার ইমেইল ঠিকানা দিন। ওকে, আমার ইমেইল, ওকে, অ্যান্ড নাম বলতেছে। সো আমার নাম কি বলতেছে, অ্যান্ড আমার নাম, আমার ইমেইল ঠিকানা, ওকে দিলাম। ওকে, সো এটা বলতেছে যে আমাকে সঠিকভাবে সম্বোধন করার জন্য আমার নাম জানতে চাই। ওকে, সো আমি যে বলি আপনার নাম কি অ্যান্ড আপনি কি করেন এটা আমাকে 1000 ক্যারেক্টারের মধ্যে লিখুন। চলুন আমরা দেখি যে এটার যে অ্যান্সার সেটা আমাদেরকে দেয় কি না। সো এটা একটু সময় নিচ্ছে। ওকে, সো এটা বলতেছে যে আমি সিইও অ্যান্ড কোফাউন্ডার মার্কেটিংয়ের। ওকে ওকে, হেল্পস। ওকে, সো এখানে আমি কিছু ভুল পেয়েছি এবং আমি এটাকে একটু ঠিক করতে বলি। এই যে এই কাস্টম প্রম্পটটা এটা কিন্তু একটু ছোট এবং ইজি হওয়া দরকার। সো এটি শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট ছিল, একটা পরীক্ষা ছিল, অ্যান্ড এই লেকচারের জন্য এতটুকুই। পরের লেকচারে আপনার সঙ্গে দেখা হবে।